সকলকে আরও একটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। এই টিউটোরিয়ালটিতে আমি অন্তরীকরণের প্রশ্নমালা 9.6-এর আরও গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক করে দেখাবো। এই অঙ্ক দুটির পূর্বে আরও 20টি অঙ্ক পরপর আমি একটি প্লেলিস্টে করে রেখেছি, সেটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে এই অধ্যায়ের একটা ক্লিয়ার কনসেপ্ট তোমরা পাবে। এছাড়াও এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তো শুরু করা যাক। আমি প্রথম 21 নম্বর অঙ্কটি করাবো। 21 নম্বর অঙ্কটিতে আমাদের বলছে y = sin x হলে প্রমাণ করো যে d² y/dx² প্লাস dy/dx ইন্টু tan x প্লাস y cos স্কোয়ার x = 0। তো আমাদেরকে যেটা দেওয়া আছে ফাংশনটি হচ্ছে y = sin x। এখানে এই প্রথম সাইনের থিটা হিসাবে কাজ করছে বা কোণ হিসাবে কাজ করছে দ্বিতীয় সাইন এক্সটি, অর্থাৎ এটা হচ্ছে সাইন আর এটা হচ্ছে থিটা। তাহলে sin x এটা হলে আমাদেরকে দ্বিতীয় ডেরিভেশন করলে এই সমীকরণটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা দেখি, তাহলে প্রথমে দেখেই বোঝা যাচ্ছে এটাকে দুইবার x এর সাপেক্ষে এই সমীকরণটিকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা লিখতে পারি dy/dx = কত? sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়। সো আমি এই পুরোটাকে x ধরে sin x-টাকে এই থিটার যেই x sin x-টা এটাকে আমি যদি x ধরি তাহলে এটাকে আমি লিখতে পারি cos sin x। মানে কি করলাম আমরা? sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, কিন্তু এটাকে আমি x চিন্তা করে নিছি, এটা কিন্তু x না, এটা x না, যেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি ddx of sin x এর সাথে আমি গুণ করে দিলাম। এটাকে চেইন রুল বা চেইন ফর্মুলা বলে। তাহলে আমরা কি বলতে পারি dy/dx = হচ্ছে cos sin x ইন্টু sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা আবারও একটা cos x পাচ্ছি, সেটাকে আমি এখানে গুণ আকারে রেখে দিলাম cos x। তাহলে এইটা একটা ফাংশন, এটা এখন ইউভির সূত্রে পড়ে গেল কিন্তু। তাহলে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? d²y/dx² আমি এইটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে ভি ধরলে cos sin x কে রেখে cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে ইন্টু মাইনাস sin x, কারণ cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি মাইনাস sin x হয়। এরপরে প্লাস দিয়ে এই আমরা ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করে ফেলেছি। তাহলে cos x কে রেখে এবার আমি যদি cos sin x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাচ্ছি? এবার হচ্ছে cos sin x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, কিন্তু sin x তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এটার সাথে গুণ করে দিতে হবে, সেটা হবে cos x। এই যেটা আসলো এইটাকে আমার প্রমাণ করতে হবে d²y/dx² প্লাস dy/dx tan x ইন্টু tan x প্লাস y cos স্কোয়ার x = 0। তো এটা প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এই সমীকরণটির লেফট সাইড নিয়ে এই d²y/dx² প্লাস dy/dx এর মান আর y এর মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দিতে পারি। লেফট সাইডের মানগুলো বসিয়ে দিলে কাটাকাটি করে রাইট সাইডের 0 চলে আসবে, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, আমরা এইটার মধ্যে মানগুলো বসিয়ে দিতে পারি। কিভাবে মানগুলো বসাতে পারি একটু খেয়াল করো। তাহলে আমরা যদি এখানে লিখি যে এটা হচ্ছে d²y/dx² আমি পাচ্ছি এখানে cos sin x ইন্টু মাইনাস sin x, কিন্তু আমার তো লাগবে এখানে tan x ইন্টু dy/dx। এটা আমি কিভাবে বানাতে পারি? আমি যদি এইটাকে বলি যে আমি এখানে একটা cos x দিয়ে ভাগ করে এইটাকে আমি cos x দিয়ে গুণ করে দিলাম, এই লাইনে cos x দিয়ে গুণ করলাম এবং cos x দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো তো কি হয়? এটার এই মাইনাসটাকে যেহেতু গুণ আকারে আছে আমি সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস এটা sin x/cos x হয়ে যায় আমাদের tan x, এবং একটা cos x আসার কারণে cos sin x ইন্টু cos x cos sin x ইন্টু cos x = আমি জানি dy/dx। এই মানগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে এখানে আমি পাচ্ছি এই cos sin x ইন্টু cos x = হচ্ছে dy/dx, এবং এই sin x/cos x এর মান হচ্ছে tan x। মান বসিয়ে দিলাম।
এখন এইখানে আমরা কি করতে পারি খেয়াল করো, এখানে cos x আছে, এখানে আরেকটা cos x আছে, তাহলে এই দুইটা মিলে কিন্তু আমি এখানে একটা cos স্কোয়ার x পাচ্ছি, এবং এখানে একটা মাইনাস আছে, তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস cos স্কোয়ার x ইন্টু সাইন এক্স ইকুয়াল টু, আমরা জানি সাইন এক্স ইকুয়াল টু ওয়াই আমাদের দেওয়া আছে, আমরা এই ওয়াইটা এখানে গুণ করে দিলাম ইকুয়াল, এটা আমাদের হয়ে গেল মান বসানো। এখন খেয়াল করো, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেইটা কিন্তু আমাদের চলে এসেছে, শুধু এই সমান সমানের এই পাশে যদি আমি নিয়ে আসি এই দুইটাকে, তাহলে বিয়োগগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ইকুয়াল টু আমি লিখতে পারবো 0। এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি, এখানে প্রুভড। খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এরপর আমরা 22 নম্বর অঙ্কটি করব। 22 নম্বর অঙ্কটি আরও গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে আমাদের বলতেছে e টু দি পাওয়ার x cos x যদি y হয়, তাহলে আমাদের d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস 2 ইন্টু dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 0 দেখাতে হবে। তো আমরা সলিউশন করি। y ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইন্টু cos x। তো এটা থাকলে আমাদের এখানে দেখতেই পাচ্ছি আমাকে ম্যাক্সিমাম দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে প্রথমে dy বাই dx নির্ণয় করব, dy বাই dx ইকুয়াল টু, এখানে আমরা দেখছি uv মানে x এর দুটি ফাংশন গুণ আকারে আছে, তাহলে e টু দি পাওয়ার x রেখে cos x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস সাইন x প্লাস cos x রেখে আমরা জানি e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার xই হয়। uv ডিফারেন্সিয়েশন করা হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনটা একবারে আমরা করে ফেলবো, তাহলে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, এবার আরেকবার ইউভি সূত্র, তাহলে ই টু দি পাওয়ার এক্স রেখে এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসি, মাইনাস ই টু দি পাওয়ার এক্সকে রেখে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স হয়, এবং আমরা যদি প্লাস দিয়ে ইউভি সূত্র যেহেতু সাইন এক্সকে রেখে মাইনাস ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ই টু দি পাওয়ার এক্সই হবে। তাহলে ইউভি সূত্রে ডিফারেন্সিয়েশন হয়ে গেল, প্লাস এখানে আমরা পাচ্ছি কজ এক্স রেখে, এটাও ইউভি সূত্র, এটাও ইউভি ছিল, এটাও ইউভি, কজ এক্স রেখে ই টু দি পাওয়ার এক্সকে ই টু দি পাওয়ার এক্সই হবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স রেখে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স হবে। এখন জাস্ট যোগ বিয়োগে কাটাকাটি করে আমরা মিলিয়ে দিব আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এবং ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই দুটা কাটা যাবে। আমাদের কাছে এইখানে আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এটাও মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারবো 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। তাহলে 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স যদি হয়, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এইখানে আমরা মান বসানোর, আমরা এটাকে একটা কাজ করতে পারি, আমাদের এই যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেটার লেফট সাইডে আমরা এই মানগুলো বসিয়ে দিতে পারি। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এইটার সাথে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করতে পারি। সেটা কি, আমরা দেখছি ডিওয়াই বাই ডিএক্স ইন্টু 2 লাগবে, তাহলে আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্সের মান কি দেখছি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা হচ্ছে মাইনাস, এখানে অলরেডি আমাদের মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আছে, এবং এখানে কজ এক্স ই টু দি পাওয়ার এক্স আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আরেকটা প্লাস 2 কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স আমরা প্লাস করলাম। যেহেতু এখানে এটা ছিল না, তাহলে আমাদের ব্যালেন্স করতে হলে আবার এটা মাইনাসও করতে হবে, মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স। কী করলাম আমরা, 2 ই টু দি পাওয়ার এক্স 2 কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স যোগ করলাম একবার এবং একবার বিয়োগ করলাম। এখন দেখা যাচ্ছে আমি যদি এই দুইজনের কাছ থেকে 2টা কমন নিয়ে নেই, 2টা যদি আমি এখানে কমন নিই, 2 কমন নিব, যদি আমরা কমন নিই তাহলে এখানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 2 কজ এক্স ই টু দি পাওয়ার এক্স,
যেটা হচ্ছে আমাদের আমরা 2 যেহেতু কমন নিছি তো 2 তো চলে যাবে বাইরে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটার মান কিন্তু ডিওয়াই বাই ডিএক্স, এবং ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ইকুয়াল টু কিন্তু ওয়াই। তাহলে আমরা এখন কিন্তু জাস্ট মান বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ডি ওয়াই বাই ডি এক্স এবং মাইনাস 2y। এখন আমরা যদি এই রাইট সাইডেরগুলোকে এই পাশে নিয়ে আসি তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, ইকুয়াল টু 0। এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা প্রমাণ করে ফেলেছি, এটাই প্রুভড। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকেও জানার ব্যবস্থা করে দাও। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।